একটা প্রবাদ আছে, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। আজ ভারতের কলকাতার অ্যাপোলো হসপিটালে আইসিইউতে শুয়ে থাকা এক সময়ের প্রতাপশালী নেতা ওবায়দুল কাদের হয়তো হারে হারেই টের পাচ্ছেন এই প্রবাদগুলোর মর্মার্থ। যিনি এক সময় বলতেন খেলা হবে, কত রঙ্গ দেখাই। আজ ভাগ্যের নির্মম পরিহাসে নিয়তি নিজেই তার সাথে খেলছে এক মরণ খেলা। যে খেলার রেফারি তিনি নন, রেফারি স্বয়ং মহাকাল। খবর এসেছে জুলাই অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। কলকাতার অ্যাপোলো হসপিটালে ভেন্টিলেশনে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। ভাবা যায়, যিনি আঙুল উঁচিয়ে পুরো বাংলাদেশকে শাসন করতেন, যার কথায় প্রশাসন উঠত আর বসত, আজ তিনি বিদেশের মাটিতে পরবাসে এক বুক ধুকপুকানি নিয়ে শুয়ে আছেন। পাশে নেই তার সেই হাজার হাজার চাটুকার নেতাকর্মী, নেই কোনো স্লোগান, নেই ফুলের মালা, আছে কেবল মেশিনের যান্ত্রিক শব্দ আর অক্সিজেনের হাহাকার। এক সূত্রে জানা গেছে গত শুক্রবার অর্থাৎ 2 জানুয়ারি হঠাৎ করেই তার শারীরিক অবস্থার চরম অবনতি হয়। কলকাতার নিউ টাউনে একটি ফ্ল্যাটে তিনি আত্মগোপনে ছিলেন। সেখানেই গোপনে চলছিল তার চিকিৎসা। কিন্তু পাপ কি কখনো চাপা থাকে? শ্বাসকষ্ট যখন চরমে পৌঁছালো তখন প্রায় অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলো। এখন তিনি ভেন্টিলেশনে। চিকিৎসকরা বলছেন তিনি চিকিৎসায় সাড়া দিলেও অবস্থা খুবই ক্রিটিক্যাল বা সংকটজনক। এই সেই ওবায়দুল কাদের যিনি 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত দোর্দণ্ড প্রতাপে সড়ক ও সেতু মন্ত্রণালয় চালিয়েছেন। এর আগেও তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। বাংলাদেশের রাজপথ যখন ছাত্রদের রক্তে রঞ্জিত হচ্ছিল, যখন মায়ের বুক খালি হচ্ছিল, তখন এই ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে এসে উপহাস করতেন, হাসি তামাশা করতেন লাশের মিছিল নিয়ে। আজ দেখুন সময়ের চাকা কিভাবে ঘুরে গেছে। আজ তিনি নিজেই এক জীবন্ত লাশ হয়ে হাসপাতালের বিছানায় পড়ে আছেন। দেশের মাটিতে তিনি বুক ভরে নিঃশ্বাস নিতে পারেননি ভয়ে। আর আজ বিদেশের মাটিতেও তার ফুসফুস তাকে অক্সিজেন নিতে দিচ্ছে না। একেই কি বলে ভাগ্যের নির্মম পরিহাস, নাকি একেই বলে মজলুমের বদদোয়া? জুলাই আগস্টে যখন ছাত্র জনতা রাস্তায় গুলি খাচ্ছিল, তখন তিনি নির্দেশ দিয়েছিলেন দমনের। আজ সেই দমন করা মানুষগুলো মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে, আর তিনি ভেন্টিলেশনের পাইপ মুখে দিয়ে বাঁচার জন্য আকুতি জানাচ্ছেন। কিন্তু এই পরিণতির পেছনে আসলে কি গল্প লুকিয়ে আছে? কলকাতার নিউ টাউনের এই ফ্ল্যাটে কিভাবে কাটিয়েছিলেন তিনি সেই দিনগুলো, এবং একজন পলাতক আসামি হিসেবে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তার মনের অবস্থা এখন কেমন হতে পারে, সেই মানুষতাত্ত্বিক বিশ্লেষণ নিয়েই চলুন এবার আলোচনা করা যাক। আসুন আমরা একটু পেছনের দিকে তাকাই। খুব বেশি দিন আগের কথা নয়, এই ওবায়দুল কাদের বিরোধীদের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলতেন, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে পালানোর পথ পাবেন না। তিনি বলতেন খেলা হবে। কি অদ্ভুত, তাই না? আজ তিনি নিজেই দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু পালিয়েও কি রক্ষা পেলেন? ধর্মের কল বাতাসে নড়ে। আপনি দেশের মাটি ছেড়ে পালাতে পারেন, কিন্তু নিজের কৃতকর্মের ছায়া থেকে পালাবেন কোথায়? কলকাতার নিউ টাউনের সেই ফ্ল্যাটে গত কয়েক মাস ধরে তিনি কিভাবে দিন কাটাচ্ছিলেন, বিশ্বস্ত সূত্র বলছে সেই জীবন ছিল এক প্রকারের খাঁচাবন্দি জীবন। তিনি একসময় সাইরেন বাজিয়ে রাস্তা ফাঁকা করে চলতেন, যিনি হাজার হাজার ক্যামেরার ফ্ল্যাশের সামনে কথা বলতে ভালোবাসতেন। তিনি গত কয়েক মাস জানালার পর্দা সরাতেও ভয় পেতেন, পাছে কেউ চিনে ফেলে, পাছে কোনো বাঙালি তাকে দেখে ফেলে। এই যে প্রতিনিয়ত ধরা পড়ার আতঙ্ক, এই যে পরিচয় লুকিয়ে চোরের মতো করে বেঁচে থাকা, এটা কি মৃত্যুর চেয়েও বড় শাস্তি নয়? আজ তিনি অ্যাপোলো হাসপাতালের বিছানায় শুয়ে হয়তো ভাবছেন, জুলাই মাসে যখন আবু সাইদ বা মুগ্ধের মতো ছেলেরা রাস্তায় লুটিয়ে পড়ছিল, তখন তিনি যদি একটু মানবিক হতেন, তখন যদি তিনি ক্ষমতার দম্ভ না দেখিয়ে ছাত্রদের দাবি মেনে নিতেন, তবে হয়তো আজ তাকে এই পরবাসে ধুকে ধুকে মরতে হতো না। তিনি সেতু বানিয়েছেন, রাস্তা বানিয়েছেন, এ নিয়ে তার গর্বের শেষ ছিল না। কিন্তু তিনি মানুষের মনের সেতুগুলোকে ভেঙে দিয়েছিলেন। আর আজ সেই কংক্রিটের সেতু তাকে বাঁচাতে পারছে না। তাকে বাঁচাতে পারছে না তার জমানো অঢেল সম্পদ। আইসিইউ এর এই ঠান্ডা ঘরে আজ তিনি বড় একা। পাশে নেই তার সেই তোষামোদকারী চামচারা, নেই কোনো আমলা আর পুলিশের বহর, আছে কেবল অতীত কর্মের বিভীষিকা। চিকিৎসকরা বলছেন তার শরীরে অক্সিজেনের বড়ই অভাব, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টি থেকে দেখলে মনে হবে এটা যেন প্রকৃতির এক প্রতিশোধ। তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি বিরোধী মতের মানুষদের টুটি চেপে ধরেছিলেন। তিনি দেশের বাক স্বাধীনতাকে হরণ করে তাদের দম বন্ধ করে দিয়েছিলেন। আজ প্রকৃতি ঠিক সেই দম বন্ধ করা অনুভূতিটাই তাকে ফিরিয়ে দিচ্ছে। তিনি শ্বাস নিতে চাইছেন কিন্তু পারছেন না। মেশিন দিয়ে জোর করে ফুসফুসে বাতাস ঢোকাতে হচ্ছে। একেই বলে যেমন কর্ম তেমন ফল। জুলাই বিপ্লবের সময় তিনি বলেছেন ছাত্ররা নাকি রাজাকার। আজ সেই ছাত্রদের দেশেই তার ঠাঁই হলো না। তিনি আশ্রয় নিলেন সেই দেশে যাদের সাথে তার
সখ্যতা নিয়ে সবসময় প্রশ্ন ছিল, কিন্তু সেই বন্ধু রাষ্ট্রও কি তাকে শেষ রক্ষা করতে পারলো? মৃত্যু যখন দরজায় করা নাড়ে, তখন কোনো বর্ডার বা সীমানা তাকে আটকাতে পারে না। উবায়দুল কাদেরের এই পরিণতি আসলে একটি স্বৈরাচারের জন্য এক জ্বলন্ত শিক্ষা। ফেরাউনেরও শেষ রক্ষা হয়নি, নমরুদেরও হয়নি। ইতিহাস কাউকে ক্ষমা করে না। কিন্তু প্রশ্ন হলো, উবায়দুল কাদের কি এই যাত্রা থেকে ফিরবেন, নাকি তার এই প্রস্থান হবে এক করুণ ট্র্যাজেডি? এবং যদি তিনি সত্যি মারা যান, তবে তার দলের বা অনুসারীদের জন্য এটা কি বার্তা রেখে যেতে পারে? উবায়দুল কাদেরের এই জীবন মৃত্যুর সন্ধিক্ষণ আমাদের সামনে এক ধ্রুব সত্যকে তুলে ধরেছে। ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু মানুষের অভিশাপ চিরস্থায়ী। তিনি ভেবেছিলেন তিনি অজেয়, তিনি অমর, কিন্তু আজ হাসপাতালের এই সাদা বিছানায় শুয়ে তিনি প্রমাণ করছেন তিনি কতটা অসহায়। তার দল আজ ছিন্ন ভিন্ন, তার নেত্রী দেশান্তরী। আজ তিনি নিজে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, একাকী এক অজানা গন্তব্যে। প্রবাদ আছে, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। কিন্তু ওবায়দুল কাদেরের কর্মই আজ তার কাল হয়ে দাঁড়িয়েছে। তিনি যদি মানুষের ভালোবাসা অর্জন করতেন, তবে আজ দেশের মানুষ তার আরোগ্য কামনায় মসজিদে মন্দিরে প্রার্থনা করত। কিন্তু আজ সোশ্যাল মিডিয়া বা চায়ের কাপে ঝড় তোলা আড্ডায় আমরা কি দেখছি? মানুষের মনে ক্ষোভ এতই তীব্র যে তারা তার মৃত্যু সংবাদ শোনার জন্য অপেক্ষায় আছে। এর চেয়ে বড় দুর্ভাগ্য, এর চেয়ে বড় ট্র্যাজেডি একজন রাজনীতিবিদের জন্য আর কি হতে পারে? একজন নেতার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হলো মানুষের চোখের জল, আর সবচেয়ে বড় ব্যর্থতা হলো মানুষের ঘৃণা নিয়ে বিদায় নাম। উবায়দুল কাদের হয়তো পৃথিবী থেকে বিদায় নিবেন, কিংবা হয়তো অলৌকিকভাবে ফিরেও আসবেন, কিন্তু ইতিহাস তাকে মনে রাখবে একজন দাম্ভিক শাসক হিসেবে। তিনি জনগণের ভাষা বোঝেননি, বুঝেছেন কেবল ক্ষমতার ভাষা। আজকের এই দৃশ্য থেকে শিক্ষা নিতে হবে সবাইকেই। যারা আজ ক্ষমতায় আছেন বা ভবিষ্যতে আসবেন, তাদের সবার জন্য একটি সতর্ক বার্তা। মনে রাখবেন, জনগণই সকল ক্ষমতার উৎস। বন্দুক, হেলমেট বাহিনী বা পেটুয়া বাহিনী দিয়ে মানুষকে সাময়িকভাবে দমিয়ে রাখা যায় মাত্র, কিন্তু আল্লাহর আদালত থেকে কখনোই পালানো যায় না। উবায়দুল কাদেরের এই করুণ পরিণতি সেই বার্তাই দিচ্ছে। আমরা চাই না কোনো মানুষের এমন মৃত্যু হোক, কিন্তু আমরা চাই প্রতিটি স্বৈরাচার এই দৃশ্য দেখে শিক্ষা নিক। দেশের মাটিতে মরতে পারার সৌভাগ্য সবার হয় না, বিশেষ করে যারা দেশটাকে নরক বানিয়েছিল। দেশের মাটিও তাদের গ্রহণ করতে চায় না। ভাগ্যের এই নির্মম পরিহাসের সাক্ষী হয়ে থাকলাম আমরা সবাই। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় উবায়দুল কাদেরের এই করুণ পরিণতি থেকে শাসকদের আসলে কোন কোন বিষয়গুলো শিক্ষা নেওয়া উচিত? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। দেখাইলা রে জাদু। এক নেতা আরেক নেতাকে বলে মির্জা ফখরুলের কাছে হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।